হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। সোমবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আগামীকাল আমি বলেছিলাম আপনারা কি করবেন, এইখান থেকে টপ আর এইখানে বটম আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। দেখুন এইখানে টপ টু বটম যখন আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে, তারপরে মার্কেটের কাছে আপনাদের দেখুন এইখান থেকে 0.5 আর 1 জোনটা ডিভাইড করে, তারপরে এই ডিভাইড জোন থেকে আপনারা আবার এই ডিভাইড করে নেবেন, মানে এই ডিভাইড জোনকে আপনারা ডিভাইড করে নেবেন। আপনাদের কি বলতে চাইছি, এটা হলো আমাদের একটা অপারেটর সাপোর্ট জোন, ডিভাইড জোন। কোনো সময় অপারেটর আরেকটুখানি ম্যানিপুলেশন ক্রিয়েট করে, তখন কি করে, এই যে ডিভাইড জোনকে আবার ডিভাইড করলে আপনারা আবার একটা সিক্রেট অপারেটর জোন পেয়ে যাবেন। তাহলে মার্কেট কি করেছে, এই অপারেটর জোনকে ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে, এই অপারেটরের জন্যে মার্কেট একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে। ঠিক আছে, এই রকম রেসিস্ট্যান্ট ক্রিয়েট করা, দেখুন মার্কেট এই রকম রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে নিচে আসা, আর মেন একটা রেসিস্ট্যান্ট জোন আছে এইটাকে পেন্ডিং রেখে নিচে আসা, তার মানে একটা সংকেত দিচ্ছে মার্কেট এই পেন্ডিং জোনটাকে, এই যে রেসিস্ট্যান্ট জোন, একসময় এটাকে টাচ করতে আসবে। ঠিক আছে, তার মানে ফুলফিল করতে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা আপনারা পেয়ে গেলেন। এইবার আপনারা ড্রয়িং করবেন, এটা ডিলিট করে দিই। এবার আপনারা ড্রয়িং করবেন এইখানে বটম টু টপ। ঠিক আছে, বটম টু টপ কোথা থেকে ড্রয়িং করবেন, এখানে রেড গ্রিনের কমন পয়েন্ট নেবেন আর এইটা রেড গ্রিনের কমন পয়েন্ট নেবেন। ঠিক আছে, যখন ড্রয়িং করবেন, ড্রয়িংটা কিন্তু আপনারা ঠিক পারফেক্টভাবে করবেন। কী বললাম বুঝতে পেরেছি? তাহলে অ্যাকুরেট পারফেক্ট আপনারা লেভেল পেয়ে যাবেন। আর তারপরেই আপনারা কি করবেন, এইখানে 0.5 আর এই 1 জোনটাকে ডিভাইড করে নেবেন। ডিভাইড করে দেখবেন এইখানে অপারেটর জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি যে কী কথাটা বলছি। এই অপারেটর জোনে মার্কেট ক্লোজিং আছে। ঠিক আছে, যদি মার্কেট আগামীকাল মানে পরের সপ্তাহে সোমবার মার্কেট যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে আপনি কি করবেন, এই 1 আর ডিভাইড জোনকে আপনারা কি করবেন, ডিভাইড করে নেবেন। যেমন এই যে উপরে আপনাদের যে ফর্মুলাটা দেখিয়েছি, এইরকমই সেম নিচে আপনারা ফর্মুলা ইউজ করবেন। ঠিক আছে, অপারেটররা সেইভাবে ইউজ করবে, আপনারা দেখবেন। তাহলে এই যে অপারেটর জোন, ঠিক আছে, এই ডিভাইড অপারেটর জোন আপনাদের কাছে কি জন্য রয়েছে, স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে, এটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে, আর আপনাদের কাছে মেন সাপোর্ট জোন হয়েছে এইটা 1 জোনটা। ঠিক আছে, তাহলে এই জোনটা আমাদের কোনো ভ্যালু নেই। যদি মার্কেট গ্যাপ ডাউনে খোলে, এই অপারেটর জোনে খোলে, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট আবার এইখানে জোনে আসবে। জোন থেকে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে হাই হাই ফরমেশন করে মার্কেট কি করবে, এই রেসিস্ট্যান্টের জোনে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এই র্যালি একটা দেওয়ার সম্ভাবনা আছে। মার্কেটের কাছে কি আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, আর মাথায় এসএল পড়ে আছে। কি বলুন, বুঝতে পেরেছেন? সব উপরে এসএল পড়ে আছে, কারণ মার্কেটের কাছে ডাউন সাইডে আজকে এই এসএলটাকে হিট করেছে, এই এসএলটাকে হিট করেছে, এই এসএলটাকে মার্কেট আগামীকাল হিট করে তারপরে উপরে যাবে। ঠিক আছে, ভালো করে দেখবেন। আর সবাই ভাববে যে এই মেন জোন, ঠিক আছে, ভালো করে বুঝবেন, এই যে সবাই ভাববে এই মেন জোনে আসবে মার্কেট, এখানে যে গ্যাপ ডাউন করলে মার্কেট কীরকম করবে, এই মেন জোনে আসবে, সবাই মনে করবে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা আছে। অ্যাকচুয়ালি এরকম করবে না। মার্কেট কি করবে, এখানে আপনাদের বলে দিচ্ছি। মার্কেট যেমন উপর থেকে একটা ফলস মানে রেজিস্ট্যান্টে পেন্ডিং রেখে মার্কেট নিচে এসছে, সেই রকম এই জোনটাকে মার্কেট একটা সাপোর্ট জোনটাকে পেন্ডিং রেখে মার্কেট উপরে চলে যাবে। ঠিক আছে, আমি উপর থেকে যেমন সেম প্রসেস ফলো করে নিচে এসছে, আবার নিচে থেকে সেম প্রসেস ফলো করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে। কারণ এইরকম মার্কেটে একটা অপারেটর
ম্যানিপুলেশন ক্রিয়েট করে মার্কেটকে উপরে নিয়ে যায়। দেখুন এইখানে যে র্যালিটা এসছে, এই র্যালিটা হলো ম্যানিপুলেশন ক্রিয়েশন র্যালি, ঠিক আছে। এই যে আজকে একটা র্যালিটা এসছে বিয়ারিশ র্যালিটা, এটা ম্যানিপুলেশন ক্রিয়েট করেছে, ঠিক আছে। বড় বড় অপারেটর এরকম ম্যানিপুলেশন ক্রিয়েট করে। এইবার যদি মার্কেট কোনো কারণে গ্যাপ আপ খোলে, ঠিক আছে, যদি গ্যাপ আপ খোলে তাহলে মার্কেটের কাছে এই যে গ্যাপ আপ খুলছে, গ্যাপ আপ খুলবে, এইটা মার্কেটের কাছে তখন রেসিস্ট্যান্ট জোন হবে। এখান থেকে মার্কেট একটা নিচের দিকে আসবে। নিচের দিকে কোথায় আসবে, চাইবে অপারেটর এইখানে আনবে, ঠিক আছে, এই জোনটাকে অপারেটর একটা টার্গেট করবে। এই জোনে আনার পর অপারেটর এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রাখবে, ঠিক আছে, ডবল বটম ক্রিয়েট করে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রাখবে। গ্যাপ আপ ওপেনিং হলেও মার্কেট একটা সাব সেলিংয়ে আসবে, ঠিক আছে। আর আপনারা এই স্ট্রং সাপোর্ট জোনের উপর নজর রাখবেন, তাহলেই এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আপনারা ট্রেড আইডেন্টিফাই করবেন। হ্যাঁ, এবার আপনারা দেখে নিন ব্যাঙ্ক নিফটি। এইখান থেকে প্রথমে একটা ড্রয়িং করে নেবেন, যেটা আমি বলছি টপ টু বটম, গ্রিন টু গ্রিন আপনারা ড্রয়িং করবেন এবং গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন। তাহলে আপনারা দেখবেন আপনাদের কাছে এইটা 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এটা রেসিস্ট্যান্স জোন ছিল। এই রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট কী গেছে, সাব ফলিং এসছে, ঠিক আছে, নিচে এসছে। নিচে আসার পর মার্কেট এইখানে এসছিল। মার্কেট কি করবে এবার আপনারা ইয়ে করছি, দেখুন আমি সাপোর্ট জোনটা ড্রয়িং করেছি। আপনারা কি করবেন, এইখান থেকে গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করবেন। তাহলে আপনাদের কাছে এই 0.5 আর 0.61 জোন একটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন ছিল, যেটা মার্কেট ব্রেকডাউন দিয়েছে। ব্রেকডাউন দেওয়ার পর দেখুন মার্কেট কোথায় এসছে। মার্কেট কি করেছে, এই 1 জোন সাপোর্ট জোনটাকেও ব্রেক ডাউন দিয়ে মার্কেট কি করেছে 1.61 জোন এই সাপোর্ট জোনে মার্কেট এসছে, ঠিক আছে। দেখুন এইরকম সাপোর্ট জোনে এসছে। তাহলে মার্কেট কি করতে পারে, দেখুন এই সাপোর্ট জোনে এসেছে। যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন খোলে তাহলে আপনাদের কাছে এই জোনটা আছে। আপনারা কি করবেন, 2.61 জোন আর 1.61 জোন, এই জোনটাকে আপনারা ডিভাইড করে নেবেন, একটা সিক্রেট অপারেটর জোন পেয়ে যাবেন। এই সিক্রেট অপারেটর জোন থেকে যদি গ্যাপ ডাউন খোলে মার্কেট এইখানে আসবে, এই সাপোর্ট জোনে। এখান থেকে এসে মার্কেট ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, একটা হলো। আর যদি মার্কেট সেম জায়গায় খোলে তাহলে এইখান থেকে একটা বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইভাবে হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন, কারণ ব্যাঙ্ক নিফটি আজকে একটা ভালো রকম নিচে এসছে, তার জন্য একটা রিকভারি দেবে। আপনারা সেইটা একটা ইয়ে করবেন। আর আপনাদের আমি বলিও থাকি, যখন মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজ থেকে যখন অনেকখানি দূরত্ব চলে আসবে, তখন মার্কেট মানে প্রাইস কী করবে, আবার 200 মুভিং অ্যাভারেজে টাচ করতে আসে, ঠিক আছে। এটা একটা আপনাদের কাছে সংকেত। তারপরে একটা আছে, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে এই যে এই জোনটা এখানে কাছে খুলবে, তার মানে এটা 1 জোনটা রেজিস্ট্যান্স জোন প্রথম ক্রিয়েট হবে, রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট উপরে যাবে। এটা একটা আপনারা দেখবেন, ঠিক আছে। নিফটিতেও আর ব্যাঙ্ক নিফটি এই দুটোতেও আপনারা রিট্রেসমেন্টে বাইং অপরচুনিটি ফাইন্ড আউট করবেন, কারণ মার্কেট একটা ভলেটাইলের মধ্যে চলছে, ঠিক আছে। মার্কেটের সেন্টিমেন্ট কীরকম হচ্ছে, কোনো সেন্টিমেন্ট যখনই নিউজ আসছে সেই নিউজ পরিপ্রেক্ষিতে মার্কেট বিহেভিয়ার করছে। যেমন খারাপ নিউজ এলে মার্কেট নিচে আসছে, ভালো নিউজ এলে মার্কেট উপরে যাচ্ছে। এর জন্যে একটা নিউজ বেসের উপর মার্কেট বিহেভিয়ার করছে। আশা করি আমার এই অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আর একবার করে ভিডিওটা দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।